Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 58.22 হাসবে 5527.4 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 526.19 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ডের উপরে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 14.14 হাসবে 1977.79 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 12.8 হাসবে 1212.97 হয়েছে। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে পাওয়ার গ্রিড, ইন্ডেক্সকে 7.45 প্লাস করছে। এরপরে আছে ব্র্যাক ব্যাংক, এরপরে পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিলিভার কনজিউমার, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, প্রাইম ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, কোহিনুর কেমিক্যাল। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামাইছে তার মধ্যে প্রথমেই আছে আজকে প্যাট বিসি, ইন্ডেক্সকে 5.9 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে স্কোয়ার ফার্মা, রেনেটা, বিকন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, বেস্ট হোল্ডিংস, বেক্স ফার্মা, ওরিয়ন ফার্মা। আজকে মার্কেটে 60টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 302টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 33টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে আলিফ ইন্ডাস্ট্রিজ, এরপরে আছে জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, বেস্ট হোল্ডিংস, মালিক স্পিনিং, কোহিনুর কেমিক্যাল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, সিফল, বিস রিসোর্ট। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর 0.63% ইন্ডেক্সকে মাইনাস করছে। জুট সেক্টর 1.73% মাইনাস করছে। মিসেলিয়াস সেক্টর 0.44%, সিমেন্ট সেক্টর 2.01%, সিরামিক সেক্টর 1.39% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.69% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.59%, কর্পোরেট বন্ড 2.29%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.96%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.27%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.36%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 1.79%, ফুড অ্যান্ড অ্যালার্ট সেক্টর 1.24%, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 1.59%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.49%, টেক্সটাইল সেক্টর 1.38%, ইন্স্যুরেন্স সেক্টর 0.63% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.4% প্লাস করছে। আইটি সেক্টর 2.28%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.99% মাইনাস করছে ইন্ডেক্সকে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে 15th May 2024 এক ইউএস ডলার সমান 117 টাকা 30 পয়সা বাই এবং 117 টাকা 60 পয়সায় সেল ছিল। আজকে এই ছিল ডলারের ট্রানজ্যাকশন রেট মার্কেটে। ব্লক ট্রানজ্যাকশন আজকে মার্কেটে বেক্সিমকোর 1,42,188টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। আলিফ ইন্ডাস্ট্রিজের 2,64,062টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 3,70,300 শেয়ার, ই জেনারেশন 1,18,905টি শেয়ার,
প্রিমিয়ার ব্যাংকের 1,18,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে। বেস্ট হোল্ডিংসের 1,01,500 শেয়ার, পপুলার লাইফ এর 1,10,000 শেয়ার, আরডি ফুডের 1,00,000 শেয়ার, সি ফর্লের 2,00,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। অ্যাডভেন্ট ফার্মা 1,07,000 শেয়ার, বেস্ট বিএসআরএম স্টিল লিমিটেডের 6,05,104 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের 9,99,719 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মিডল্যান্ড ব্যাংকের 2,49,080 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। রূপালী লাইফের 2,25,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 12 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের 23টি কোম্পানির মধ্যে এপ্রিল মাসের বিনিয়োগ তথ্য হালনাগাদ প্রকাশ করছে 22টি কোম্পানি। প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 12 কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 7 কোম্পানি এবং অপরিবর্তিত রয়েছে 3টি কোম্পানি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বিডি ফাইন্যান্স, ডিবিএইচ ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ফাইন্যান্স। ডিবিএইচ ফাইন্যান্স মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 23.72%, এপ্রিল মাসে 0.16% বেড়ে দাঁড়িয়েছে 23.88%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 13.57% থেকে 0.15% কমে দাঁড়িয়েছে 13.42%। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ 11.39% থেকে 0.01% কমে দাঁড়িয়েছে 11.38%। বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ 19,21,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইজেনারেশন লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মা, বেস্ট হোল্ডিংস, মালিক স্পিনিং, কোহিনূর কেমিক্যাল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সি পর্ল, বিসি রিসোর্ট এর শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো রিলায়েন্স ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষে ক্লোজিং দর হয়েছে 60 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 53 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 80 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 105.161 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 597.88 কোটি টাকা। লাস্ট ডেজ হেল্ড অন 31st March 2024, PE ratio for the year ended December 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,51,61,087 শেয়ার রয়েছে সর্বমোট এই কোম্পানিটি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 15th May 2024, PE ratio হলো 9.15। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 5.57, 20 সালে 5.21, 21 সালে 5.59, 22 সালে 5.86, 2023 সালে 6.56। অর্থাৎ EPS এর গ্রোথ এই কোম্পানিটির ভালো, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। NAV পার শেয়ার 2019 সালে ছিল 52.6, 20 সালে 60.73, 21 সালে 64.39,
22 সালে 64.15, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 66.85, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানির 2019 সালে প্রফিট ছিল 58.542 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে প্রফিট হয়েছে 69.018 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে 2023 সালে। এই ডিভিডেন্ড yield এই কোম্পানিটি 3.65। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজার 1995 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 64.24% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 4% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিক হোল্ড করতেছে 31.76% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 4.21% শেয়ার। একই সঙ্গে 2024 সালে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 31.55% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে আর ইনস্টিটিউশনের শেয়ার, পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে গেছে, এই কারণে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি কোনো লোনের তথ্য নাই ডিএসির ওয়েবসাইটে। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানি শেয়ার 10,52,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 6,76,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 44 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 3,32,00,000 শেয়ার। রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজিশন হওয়াতে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে ভরে চলে যাচ্ছে এবং হিস্টোগ্রামের জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে এই স্টকটি, এই রিলায়েন্স ইন্স্যুরেন্স স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয় রিলায়েন্স ইন্স্যুরেন্স এই কোম্পানিটি। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।